হেই কি অবস্থা সবার আজকে ভিডিওটা একটা স্পেশাল ভিডিও মানে আজকে কিছু স্পেশাল মানুষদের জন্য ভিডিওটা বানানো আর সেটা হচ্ছে যারা ইউআই এন্ড ইউএক্স নিয়ে কাজ করছেন অথবা কাজ করতে চাচ্ছেন যারা ইন্টারেস্টেড অ্যাকচুয়ালি এই ধরনের মানুষদের জন্য আজকে ভিডিওতে হয়তো আপনি ইউআই এন্ড ইউএক্স নিয়ে পুরো ডিটেইলস জানতে পারবেন না আজকে আমি ওয়েব ইউআই ডিজাইনের কিছু মজার প্রোটোটাইপিং মানে কিছু অ্যানিমেশন দেখাবো যেটা হচ্ছে আপনি একটা ওয়েব ইউআই বা একটা ওয়েবসাইট কি করে আপনি রিয়েল টাইমে আসলে দেখবেন যে আসলে কিভাবে এটা ইন্টারাকশনটা হচ্ছে বা কিভাবে আসলে এটা কাজ করছে যে সমস্ত জিনিসগুলো খুব আচ্ছা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যারা জানেন না কি প্রোটোটাইপিং কি তো ইউআই এন্ড ইউএক্স নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছি যদি মিস করে থাকেন তাহলে উপর আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন অথবা ভিডিও শেষ হলে ডেসক্রিপশন বক্সে চেক করলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন আর যারা নর্মালি ইউআই এন্ড ইউএক্স নিয়ে কাজ করেন অথবা যাদের কোনো ইন্টারেস্ট নাই আসলে তাদের জন্য আজকে ভিডিওটা না তারা চাইলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন খুব বেশি বেনিফিট হয়তো হবেন না চাইলে আপনি ভিডিওটা দেখতেও পারেন যদি দেখেন তাহলে হয়তো কিছুটা আগ্রহ আপনার জাগবে এবং যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আপনি চাইলে আমার সাথে ইউআই এন্ড ইউএক্স ডিজাইনের রেগুলার ব্যাচে জয়েন করতে পারেন অলরেডি আমাদের এখানে ইউআই এন্ড ইউএক্স ডিজাইন নিয়ে ফার্স্ট ব্যাচ চলছে এটা শেষ হলে আমরা সেকেন্ড ব্যাচ স্টার্ট করব ইনশাআল্লাহ বরাবরের মতো আমি ইউআই এন্ড ইউএক্স ডিজাইন নিয়ে একটু বেশি কথা বলি কারণ আমি জানি এটা দিয়ে আসলে কি করা যায় এবং কত দূর যাওয়া যায় যদি আপনি বড় কিছু করতে চান বা এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি লং টাইম কাজ করতে চান একটু বেটার কোনো পজিশন তৈরি করতে চান তাহলে ইউআই এন্ড ইউএক্স ডিজাইনের কোনো বিকল্প নেই তো চলুন বাকি কথা আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে বলি আর আগের মতো ভিডিও শুরু করার আগে একটাই কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার কোনো ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন ফিরে আসছি ইন্ট্রোর পর হেই ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন আমি এসএম যে আপনাদের সাথেই আছি থাকবো পুরো ভিডিও জুড়ে সো যেমনটা আপনারা দেখছিলেন এই ভিডিও শুরুতে একটা ওয়েবসাইট মানে এই ওয়েবসাইটে কিছু সুন্দর প্রোটোটাইপিং কিছু অ্যানিমেশন আপনারা দেখছিলেন যে খুব সুন্দর করে কিছু চেঞ্জ আসতেছে সো এই পুরো জিনিসটি আজকের এই পুরো ভিডিওতে আমি করব এটা আমার একটা রিয়েল প্রজেক্ট আমি একটা ক্লায়েন্টের জন্য বানাচ্ছি সো এটা আসলে পুরো কমপ্লিট হয়নি এখনও অনেক কিছু বাকি আছে তার মধ্যে দিয়ে আমার মাথায় কিছু প্রোটোটাইপিং আসলো এবং সেই প্রোটোটাইপিংগুলো আমি এক্সপেরিমেন্ট করছিলাম এবং আমার মনে হলো এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত আর বরাবরের মধ্যে ইউআই ইউএক্স নিয়ে আমি একটু বেশি কথাবার্তা বলে থাকি এবং লাস্ট আমার কিছু ভিডিওতে আমি অনেক কথা বলেছি কেন আপনি ইউআই ইউএক্স নিয়ে কেরিয়ার বিল্ড আপ করবেন আসলে আপনি ফিক্সড বা ভালো একটা কিছু করতে চাইলে ইউআই এন্ড ইউএক্সের কোনো বিকল্প নাই সেই জন্যই আমি ইউআই এন্ড ইউএক্সের উপর প্রথম ব্যাচ স্টার্ট করেছি প্রিমিয়াম একটা কোর্স চলছে অ্যাডভান্স সেটা শেষ হয়ে গেলে রিসেন্টলি আমাদের সেকেন্ড ব্যাচ স্টার্ট হবে সো যারা খুব বেশি ইন্টারেস্টেড এবং এই ভিডিওটা দেখে যাদের মনে হবে যে আসলে এটা খুব জোস এবং এটা শেখা উচিত আপনারা চাইলে আমার সাথে সেকেন্ড ব্যাচে জয়েন করতে পারেন সমস্ত ডিটেলস আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হলে আপনি জানতে পারবেন সো চলুন ভিডিওতে সরাসরি চলে যাই এবং ডিজাইনটা আমরা দেখি তো এইটা একটা কমপ্লিট ডিজাইন আমি মোটামুটি করে রেখেছি এবং যাতে সময়টা একটু বেঁচে যায় যার জন্য আসলে আগে থেকে করা তো এইখানে আমরা দুইটা জিনিসকে আসলে এনিমেট করবো এখানে সিম্পলি একটা হচ্ছে ট্রাই ফর ফ্রি এবং এটা হচ্ছে ওয়াচ এ ভিডিও সো দুইটাকে আমি গ্রুপ করে রেখেছি এবং এখান থেকে আমরা জাস্ট স্টার্ট করবো তো এখানে ভিউ পোর্টটা আমি একটু বড় করে রাখি যে ভিউ পোর্ট মানে হচ্ছে আপনার স্ক্রিনে যখন প্রোটোটাইপিং করবো তখন আসলে কতটুকু দেখাবে তো চাইলে আপনি পুরোটা করতে পারেন বাট আমি এইটুকুই শো করাতে চাই দেন স্ক্রোল করে বাকিটা আসলে দেখা যাবে এরকম একটা ব্যাপার তো আমি এখানে ডিজাইনে চলে যাই এবং ডিজাইনে যাওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি এটাকে ডুপ্লিকেট করবো তো এই আর্টবোর্ডটাকে ক্লিক করে কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট অ্যান্ড দেন ডুপ্লিকেট করে এখানে যখন চলে আসলাম সো এটার নাম দিলাম হচ্ছে সাকসেস আইডিয়া এবং এটা যেহেতু আমরা ওয়াচে ভিডিও করবো সো আমরা হচ্ছে ভিডিও প্লেয়ার দিতে পারি ভিডিও প্লেয়ার এরকম নাম দিয়ে দিলাম নামটা আসলে ম্যাটার না বাট দিলে আপনার জন্য সুবিধা হয় এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখানের যেইটা রয়েছে সবটাকে সিলেক্ট করে জাস্ট আমি শিফট প্রেস করে একটু লেফট সাইডে এখানে নিয়ে আসবো এবং এখানে আনার পর আমি এটাকে জাস্ট 0 পিক্সেল দিয়ে দিব দ্যাট মিনস হচ্ছে অপাসিটি একদম 0% নট পিক্সেল সরি সে একদম 0 করে দিব এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে সিম্পলি আমি এখানে এটাকে পুরোটাকে ধরে দেন শিফট প্রেস করে এখানে একটু দূরে নিয়ে যাব এবং এটাকে একইভাবে আমি এখানে 0 করে দিব সো এইটুকু ডান আমাদের এবার দেখে আসলে আমাদের কী হয়েছে সো আমরা যখন এটাকে ক্লিক করব এখানে যাব এবং আমরা প্রোটোটাইপে যাব প্রোটোটাইপে যাওয়ার পর এখানে ধরুন এটাকে আমি হোম দিয়ে দিই এবং এটার নাম হচ্ছে ধরুন হোম সবসময় এটা আমার এখানে সিলেক্ট হবে মানে এখান থেকে আসলে ফলো যাবে আর কি আমার প্রোটোটাইপিংটা তো এখানে আমরা সবটাকে প্রোটোটাইপিং করবো না শুধুমাত্র এটাকে করবো তো এটাকে সিলেক্ট করে দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পর এখানে আমাদের ট্রিগারে থাকবে হচ্ছে ট্যাপ মানে আমরা ক্লিক করে যাব
এবং এখানে আমরা জাস্ট অ্যানিমেশন যদি মানে ট্রানজিশন যদি দিই, এবং এখানে নেক্সট আমার ডেস্টিনেশন হচ্ছে এই পেজটা, এবং ইজ আউট এখানে যা আছে তাই থাক, বা এটা যদি আমি এখানে জাস্ট 2 সেকেন্ড করে দিই, একটু ফাস্ট করে দিলাম, দেন আমি যদি এখানে প্রিভিউতে চাই, তো ডেস্কটপ প্রিভিউতে গেলে দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা চলে আসছে, এবং এখানে ক্লিক করলে জাস্ট কিছুই না আচ্ছা কিছুই হয়নি, এবং স্ক্রল করে নিচেগুলো দেখা যাচ্ছে। আমি একটু ব্যাকে আসি, এখানে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট এখানে ক্লিক করলে কিছুই আসে নাই। এটাই যদি আমি একটু ডিফারেন্টভাবে করি, ধরেন এই প্রোটোটাইপই আমি আছি, এবং এখানে গিয়ে জাস্ট আমি ট্রিগারে ট্যাপ থাকলো, এবং এইখানে গিয়ে আমি যদি অটো অ্যানিমেট করে দিই, এবং এখানে গিয়ে যদি আমি জাস্ট এখানে যদি 4 সেকেন্ড করে দিই বা 6 সেকেন্ড যদি করে দিই, তাহলে কি ঘটে দেখেন। এবার এখানে ক্লিক দিলাম, এবং এখানে একটু মিডলে নিয়ে আসি, দেন এখানে ক্লিক করি, ওয়াও জোস না, দুই পাশ থেকে আস্তে করে সরে গেল। এবার আমি এটা যদি আরও একটু মডিফাই করি, যেমন এখানে যদি আমি এটাকে ইজ আউট দিই, এখানে ইজ ইন আউট দুইটাই হবে, এবং এখানে আরেকটু সময় বেশি ধরে হবে 0.8 সেকেন্ড, তার মানে হচ্ছে আরেকটু বাড়িয়ে দিলাম। এবার এখানে যদি প্রিভিউতে যাই, এবার দেখেন ওয়াও খুব জোস না। এখানে আরও কিছু করা যায়, যেমন ইজ আউট না দিই, ইন আউট না দিই, আমরা যদি স্ন্যাপ দিই, এখানে দেখেন স্ন্যাপ দিলে একটু ডিফারেন্টভাবে এটা কি হয়। এবার যদি এখানে যাই দেখেন একটু স্মুথ হয়েছে, এবং এটাকে যদি আমরা স্ন্যাপ ছেড়া যদি আমরা এখানে উইন্ড আপ দিই, দেখেন এটা আরও একটু জোস হবে, দেখবেন এটা একটু একটা শেকিং টাইপের হবে, দেখেন ওয়াও খুল না। সো এই জিনিসগুলো কিন্তু খুব সহজে আমরা করতে পারি, আমরা জাস্ট এখানে ক্লিক করলে এই ব্যাপারটা এভাবে হয়ে যায়। তো এইভাবে এখানে করতে পারি। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা প্লেয়ার আমরা ইউজ করতে চাই, দ্যাট মিনস ভিডিও প্লেয়ার। সো ভিডিও প্লেয়ার ইউজ করার জন্য আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে এটার উপরে আমি নতুন করে একটা আমি ডিজাইনে গিয়ে এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, একটু জুম করে দিই, এবং এখানে ধর আমি এখান থেকে জাস্ট এই যে এখানে আমাদের রেক্টেঙ্গেল যে ইয়াটা রয়েছে সেটাতে আমি যে ক্লিক করব, এবং ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট ড্র্যাগ করে এই পর্যন্ত যেইটুকু নিতে চাই সেইটুকু আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে এইটাকে পুরোটাকে আমি একটা কালার করে ফেলবো। সো এখানে কালার করা মানে হচ্ছে আমি এখানে একটা স্ট্রোক কালার দিলাম না, এবং হচ্ছে এখানে ফিল কালার যেটা রয়েছে সেই ফিল কালারটাকে আমি একদম এখানে ধর মোটামুটি আমি ডিপ করে দিই একেবারে। সো ডিপ করে দেওয়ার পর আমি এটা নিয়ে নিলাম, অ্যান্ড দেন এটাকে অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি একটু কমিয়ে দিই, মোটামুটি আমি এইটুকু রাখলাম। এবার এইখানে আমি একটা প্লেয়ার বানাতে চাই, আসলে একটা প্লেয়ার ডিজাইন করতে চাই। সো প্লেয়ার মানে হচ্ছে এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিতে চাই, এখান থেকে আরও একটা রেক্টেঙ্গেল ড্র করি। সো আমি এটার সেন্টার পয়েন্টটা মোটামুটি খুঁজে বের করি, এই যে এটা সেন্টার পয়েন্ট, এই যে এটা। সো এখানে অল্টার প্রেস করে ধরলে একদম সেন্টার পয়েন্ট ধরে আপনি এটাকে বড় করে নিতে পারবেন। সো আমার মনে হচ্ছে প্লেয়ারটা এইটুকুতেই ভালো লাগবে, এইটুকু থাক। এবার এটাকেও সিমিলারলি যেটা করবো সেটা হচ্ছে এখানে একদম স্ট্রোক কালারটা নান করে দিয়ে একদম এটা ফুললি ব্ল্যাক করে দিলাম। ফুললি ব্ল্যাক করে দেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে এখানে অপাসিটি একটু কমিয়ে দিব আমরা, কারণ এত বেশি অপাসিটি আমি রাখবো না। সো এখানে অপাসিটি একটু কমিয়ে দিই, এবং একটু এখানে এসে আমরা দেখি, ধরুন আমি এটাকে আরও একটু বাড়িয়ে দিলাম, এতটুকু থাক। এবং এবার আমি এটাকে নিচেরটাকে যেটা আমার রয়েছে সেটাকে আমি আরেকটুখানি বাড়িয়ে দিলাম, দ্যাটস ইট। সো এবার এইখানে এটা থাকা অবস্থায় আমি এখানে একটা এখানে পলিগোনাল যেটা আছে সেটা আমি তৈরি করি, যেমন ভিডিও একটা প্লেয়ারে যে সিস্টেমটা থাকে সেরকম। সেখানে আমি শিফট এবং অল্টার প্রেস করে একটা পলিগনের মধ্যে একটা ড্র করি, মানে ট্রায়াঙ্গেল ড্র করলাম, এবং এটাকে আমি জাস্ট রোটেট করে দিলাম শিফট প্রেস করে একদম এরকম। সো এটা সেন্টার পয়েন্টই আছে। তারপর আমরা আরেকটু ওভারশুট হওয়ার জন্য এখানে দুইটাকে সিলেক্ট করে দেন এখান থেকে আমার মনে হচ্ছে এখানে সেন্টারই আছে। এবার এটাকে আমি আবারও কন্ট্রোল ডি প্রেস করি, দ্যাট মিনস ডুপ্লিকেট, দেন এটাকে ছোট করে নিচে পুচকি করে রেখে দিলাম। এটার অপোজিটে আরেকটু কমিয়ে দিই, এবং মোটামুটি এইটুকু থাক। আর এটাকে আমি আরেকটু মনে হচ্ছে কমাতে পারি, দ্যাটস ইট। এবার এটাকে আমি অল্টার প্রেস করে একটা ছোট, এটা কিন্তু ডিজাইনের কাজ, এটা কিন্তু প্রোটোটাইপিংয়ের কাজ নয়, এখনও প্রোটোটাইপিংয়ে যাইনি। সো এটাকে ছোট করে আমি এখানে পুচকি করে এখানে রেখে দিলাম। এটাকে ড্র্যাগ করে ধরে এই কোণায়, মানে ভিডিও প্লেয়ার যেরকম করে চলে না সেরকম আর কি। আপনি সবসময় 100% ভিউ থেকে দেখবেন যে আমার এখানে 100% ভিউতে কেমন দেখা যাচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। সো এটাকে মনে হচ্ছে একটু ছোটো করতে পারি আমরা, আর এটাকে আমি আরেকটুখানি ছোটো করতে পারি, বেশি ছোটো গেল, ওকে দ্যাটস অল। মেবি আরও একটু ছোটো করা যায়। সো আমি এটাকে আরেকবার ধরি, এবং দেখেন এটার মধ্যে একটা স্ট্রোক কালার রয়েছে, সো স্ট্রোক কালার থাকার দরকার নেই, এটাকে আমি ছোটো করে দিলাম। এবার ঠিক আছে, এটার মধ্যে কোনো স্ট্রোক কালার আছে, ওকে, এটা মাইনাস করে দিলাম। সো এইটুকুতে আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটাকে আরও একটা কপি করে নিব। এইটাকে যদি আমি একটু অ্যানিমেশন মানে অ্যানিমেটেড করতে চাই বা একটু ডিফারেন্টভাবে যদি দেখাতে চাই, তাহলে এটাকে আরও একটা ডুপ্লিকেট করে নিব। সো এখানে ক্লিক করে আমি কন্ট্রোল ডি প্রেস করি, দ্যাট মিনস আরও একটা ডুপ্লিকেট হয়ে গেল। সো ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পার্ট থেকে এগুলো দরকার নেই আসলে, কারণ একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তো এটাকে আনলক করে দিই, তাই আমি এটাকে ডিলিট করে দিই, এবং এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে
আমার এই পুরো আর্টবোর্ডটাকে একটু ছোটো করে শর্ট করি। তবে মনে রাখবেন কখন আপনি এই ভিউ পোর্টের উপরে চলে যাবেন না, তাহলে কিন্তু আবার অ্যানিমেশনটা পারফেক্টলি হবে না। ভিউ পোর্ট যতটুকু মানে স্ক্রিনের সাইজ আপনি যতটুকুর মধ্যে রাখতে চান দেখাতে চান সেটা আসলে এখানে শো করাবেন। এবার আমি প্রিভিয়াস এইটাতে চলে আসবো, এটাতে আসার পরে আমি এইখানে এটাকে সিলেক্ট করে দেন শিফট প্রেস করে একটু উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে যাওয়ার পর এটাকে একদম 0 পিক্সেল করে % করে ফেলবো, মানে এটা একেবারে হাইড করে ফেললাম। এবার এইটাকেও সিলেক্ট করে দেন আবারও এটাকে আমি হাইড করে ফেললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে জাস্ট প্রোটোটাইপে যাব, দেন এটা অলরেডি এটার সাথে লিঙ্ক করা আছে, সো জাস্ট আমি এটার সাথে এটাকে লিঙ্ক করব। তো মনে রাখবেন আমি এটাকে এখন নতুন যেই ট্রানজিশনটা দিতে চাই সেটা হচ্ছে টাইম ট্রানজিশন, মানে যে ইফেক্টটা ট্রিগারের মধ্যে সেটা অ্যাকচুয়ালি দেওয়ার জন্য আমাকে পুরো আর্টবোর্ডটাই সিলেক্ট করতে হবে। দেন এটাকে সিলেক্ট করে আমি এটার সাথে এটা লিঙ্ক করে দিই এবং এখানে টাইম মনে রাখবেন, আবারও বলছি এখানে আপনি যদি টাইম সিলেক্ট না করেন, মানে এই আর্টবোর্ডটা সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনি টাইমটা সিলেক্ট করতে পারবেন না। তো এবার এখান থেকে যদি আমি টাইমে ক্লিক করি তাহলে দেখা যাবে আমার এখানে টাইম সিলেক্ট হয়েছে এবং এখানে ডিলে আমি কোনো ডিলে করতে চাই না, সাথে সাথে এটা মানে স্টার্ট হবে, দেন এখানে 0, দেন এখানে অটো এনিমেজ এখানে যা আছে তাই থাকবে এবং ইজ আউট এখানে 0.4 সেকেন্ড, আমার আগেরটা মেবি আমি 8 বা 4 দিয়েছি, যেটা দিয়েছি আমি আপাতত এটাই রাখলাম, পরে চেঞ্জ করে দেখবো। সো এবার আমি যদি প্রিভিউতে যাই তাহলে দেখবো এখানে আমি যদি একটু ব্যাকে আসি তাহলে দেখেন এখানে ক্লিক করলাম, ওয়াও হালকা হয়ে আসছে। এবং এটাকে যদি আমি আরও বেশি ইফেক্টটা চেঞ্জ করতে চাই, ধরুন এখান থেকে আমি এটাকে জাস্ট এটাকে আমি উইন্ড আপ না দিয়ে এটাকে আমি ইজ ইন আউট দিই, ইজ ইন আউট দিলাম এবং এটাকে আমি যদি 8 সেকেন্ড রেখে থাকি তাহলে আমি এটাকেও সিমিলারলি আমি এখানে 8 সেকেন্ড রাখবো। এখানে এটাকে ক্লিক করে এখানে 8 সেকেন্ড, তাহলে আরেকটু স্লো হবে। এবার যদি আমি প্রিভিউটা দেখাই, দেখেন এখানে আমি যদি ব্যাকে যাই এখান থেকে স্টার্ট দিলে, ওয়াও খুব সুন্দর না? তার মানে এখানে ক্লিক করলে হালকা হয়ে এটা উপর থেকে এখানে নিচের দিকে আসতেছে এবং আপনি আরও ফাস্ট করতে পারেন, আরও স্লো করতে পারেন, ইটস আপ টু ইউ। সো এইভাবে আসলে মোটামুটি আমরা এই ট্রানজিশনটা এইভাবে বানিয়ে ফেলতে পারি। এবং এরপরে যেটা সেটা হচ্ছে আমরা ট্রাই ফর ফ্রি এটাকে আমরা কানেক্ট করব এবং এটা একটু ডিফারেন্টভাবে করবো আমরা। সো এবার চলুন এই পার্টটাতে যাই, আমরা আবার ডিজাইনে চলে যাই এবং সিমিলারলি আমরা এইটাকে ডুপ্লিকেট করব। সো আমি একটু নিচের দিকে নিয়ে আসি, এটাকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে এখানে নিয়ে বসালাম এবং একইভাবে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এইগুলো আমার দরকার নেই, সো এগুলোকে আমি এখান থেকে রিমুভ করে ফেলছি এবং অল সিলেক্ট করে মোটামুটি আমি এগুলোকে ডিলিট করে দিলাম এবং একইভাবে এখানে এটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত রেখে দিলাম। এবার এখানে গিয়ে আমরা এটার মধ্যে যেই ট্যাক্স ইফেক্টটা দিতে চাই, ধরুন আমি এখানে আগে ট্যাক্সগুলো নিয়ে আসি, এখানে আমার যে লেখাগুলো রয়েছে সবগুলোকে আমি সিলেক্ট করে এই পর্যন্ত আনলেই হবে, কন্ট্রোল সি অ্যান্ড দেন এখানে এসে আমি কন্ট্রোল, এটা দরকার নেই আমার, সো এটা আমি ডিলিট করে দিলাম, দেন এখানে কন্ট্রোল ভি। সো এটাকে আমি সেন্টারে নিয়ে আসি, এখানে মাঝামাঝি নিয়ে আসলাম এবং এটাকে আমি এখান থেকে মোটামুটি এই যে মিডলে নিয়ে আসছি। এখন এটাকে আমি এখান থেকে মিডলে নিয়ে রাখি, এই যে এখানে মোটামুটি এই যে সেন্টার, ঠিক আছে। তার মানে মাঝামাঝি অবস্থায় আরেকটু মনে হয় উপরে যাবে, এটা আমি এখান থেকে সিলেক্ট করে এটা রাইট, এখানে এবার রাইট পজিশনে আছে। সো এবার এখানে আমি কিছু ট্যাক্স চেঞ্জ করে দেবো, যেমন ধরুন এটাকে আমি এখানে লিখি, ধরেন যেহেতু এটা ভিডিওর সাথে কানেক্ট হবে, সো আমি এখানে লিখলাম হচ্ছে ইটস অ্যাবাউট টু গেট এক্সাইটিং অ্যান্ড দেন এখানে আমি লিখতে পারি ধরেন one moment while you, দেন নিচে এসে আমি এটাকে চেঞ্জ করে দিব ডাউনলোড begin, ওকে। সো এইটুকুই আমি এখানে দিয়ে দিলাম। এবার এইটাকে কিছু চেঞ্জ করব, যেমন এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, আমি এখান থেকে একটুখানি বাড়িয়ে দিলাম এবং এটাকে আমি মিডলে নিয়ে আসি এবং এখান থেকে আমি জাস্ট এটার 50 হচ্ছে এটার ফন্টের যেই ক্যারেক্টার স্পেস সেটা দিয়ে দিলাম এবং এখান থেকে এটাকে আমি বোল্ড না দিয়ে এখানে আমি মিডিয়াম দিব এবং অ্যাজ ইউজুয়াল এটাকেও আমি এখানে মিডিয়াম করে দেব, এখান থেকে মিডিয়াম। সো দুইটাকে সেম রাখি এবং এটার দুইটার ফন্টের যেই কালার রয়েছে সেটা একটু চেঞ্জ করে দিতে পারি, একটুখানি এরকম দিয়ে দিই, দ্যাটস ইট। সো এইটুকু এখানে হয়ে গেল। এবার আমরা এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে বেসিক্যালি এখানে এই লেখার সাথে এখানে একটা ইফেক্ট দেখা যাবে। ইফেক্ট হচ্ছে এরকম যে আমি যদি একটা ছোট করে এখানে একটা, যেটা আপনারা দেখছিলেন ছোট করে এখানে শিফট এবং অল্টার প্রেস করে একটা জাস্ট একটা সার্কেল ড্র করছি, খুবই ছোট একটা সার্কেল,
আমার 100% ভিউতে যেরকম দেখা যাওয়ার কথা সেরকমই দেখা যাবে। এবং এখানে গিয়ে আমি বর্ডারটাকে নান করে দিই এবং এখানে গিয়ে আমি এই ব্লু কালারটা যেটা আমরা ইউজ করছিলাম সেই ব্লু কালারটা এখানে নিয়ে নিলাম। এবার এটাকে জাস্ট আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এটাকে ক্লিক করে অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে এটাকে মোটামুটি একটু ডিস্টেন্স মেনটেন করে দিব। মেবি একটু বেশি হয়ে গেল, তাই না? আর একটু নিচের দিকে এনে এখানে এতটুকুর মধ্যে ডান। সো দুইটাকে সিলেক্ট করি, এবার আমি কন্ট্রোল ডি প্রেস করি, দ্যাট মিনস ডুপ্লিকেট। সো এটাকে আমি আরেকবার এখানে রোটেট করে দিচ্ছি, মানে কপি করে। সো এই অবস্থায় আমার এটা থাকবে। অ্যান্ড দেন আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে আবার একটা ডুপ্লিকেট করে ফেলবো, এই ডিজাইনটাকে আবার একটা ডুপ্লিকেট করে ফেলবো। তো এটাকে ডুপ্লিকেট করার আগে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এইখানে এগুলোকে একটু গ্রুপ করে নিয়েছি এবং এখানে জাস্ট এটাকে আমি যদি এখানে হাইড করে ফেলি, এটা আমার হাইড হয়ে যাক। এবং সো এবার যদি আমি এটাকে ডুপ্লিকেট করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে জাস্ট একটা ডুপ্লিকেট করে ফেলি, এখানে রেখে দিলাম। অ্যান্ড দেন এখানে গিয়ে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি এখানে ভিজিবল করে দিই, দ্যাট মিনস আমার পরের স্ক্রিনে এটা দেখা যাবে। আর এখান থেকে এটাকে জাস্ট আমি শিফট প্রেস করে একটু উপরের দিকে নিয়ে যাই এবং এখানে এটাকে আমি হাইড করে ফেললাম। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে প্রোটোটাইপটা আবার যদি করি, ধরেন এবার প্রোটোটাইপে যাব এবং এই যে ট্রাই ফর ফ্রি এটা থেকে আসলে কানেকশানটা এখানে আসবে। সো এটাকে ড্র্যাগ করে আমরা এটার সাথে কানেক্ট করে দিলাম। এবার এখানে ক্লিক করলে এখানে ট্যাব থাকবে, অটো অ্যানিমেট হবে এবং এখানে সব কিছু ঠিকঠাক আছে। আর এটার সাথে মেনলি আমরা এটাকে আবারও জুড়ে দিব এবং এটা থাকবে হচ্ছে টাইমে। তার মানে আবার ওই আগের স্ক্রিনের মতোই একই ব্যাপার ঘটবে, এখানে টাইম হয়ে মানে 0 সেকেন্ড ডিলে হবে এবং জাস্ট পরপর এটা চলে আসবে। সো আমি যদি আবার এখানে এটাকে হোম রেখে দেন যদি এখানে আবার প্রিভিউতে যাই, সো এখানে দেখেন ফার্স্টে আমি প্রথম স্ক্রিনে চলে যাই, দেখেন এবার যদি এটাতে ক্লিক করি দেখেন এটা হালকা হয়ে যায়, নিচের দিকে এটা এভাবে আসবে। তো এবার এটা যেটা করতে চাই সেটা হচ্ছে এটাকে এখানে রোটেট করতে চাই, মানে এটা ঘুরবে। সো ঘুরানোর জন্য যেটা করবো সেটা হচ্ছে এটাকে সিমিলারলি আমি আরেকবার এখানে ডিজাইনে গিয়ে দেন হচ্ছে এটাকে আমি জাস্ট আরেকবার ডুপ্লিকেট করে ফেলি এবং একই ডিস্টেন্সে রাখলাম। আর ডিস্টেন্স একই রাখতে হবে এমন কোনো বিষয় না। তো এবার মজার ব্যাপার হচ্ছে এখানে এসে এটাকে যদি রোটেট করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট প্রেস করে এখানে 0 ডিগ্রি লেখা আছে, এটাকে 360 ডিগ্রিতে রোটেট করতে হবে। দ্যাট মিনস যতক্ষণ পর্যন্ত আপনি 360 ডিগ্রি হচ্ছে মাইনাসে নেগেটিভ ফিগারে নিচ্ছি আমরা, 360 ডিগ্রিতে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে চারপাশ থেকে আপনি ঘুরাতে থাকবেন এবং মোটামুটি 345 দেন হচ্ছে 60, 360 ডিগ্রিতে আমরা ঘুরে রোটেট করে ফেলছি। সো এবার যেটা হবে জাস্ট আমি যদি এবার আমার এটাতে যাই এবং এখানে এটার পরে যদি আমি এটাকে আরেকবার প্রোটোটাইপে যাই এবং এটাকে এটার সাথে আবার কানেক্ট করে দিলাম, দেন এখানে একইভাবে টাইম হবে 0 সেকেন্ড, সব কিছু আগের মতোই থাকবে এবং সিমিলারলি এটাকে আবার আমি এটার সাথে ব্যাক করে দিব, তার মানে ব্যাক টু ব্যাক। সো একই জিনিস বারবার রিপিট হবে। এবার আমি যদি আবারও এটাকে হোম হিসেবে ধরি, এখানে যদি আমি এটাকে হোম হিসেবে ধরি এটাকে এবং এবার যদি এখানে আমি প্লে দিই তাহলে দেখেন এখানে যদি ক্লিক করি, ওয়াও, হুইচ ইজ রিয়েলি কুল। এবং এটা রোটেট হতে থাকবে, মানে মনে হবে যে কিছু একটা এখানে আসতেছে। আমার মনে হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে ফেলছি, ফন্ট সাইজটা একটু ছোট হলে ভালো লাগতো এবং আসলে একটু তাড়াহুড়ো করলাম কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো আপনারা আসলে প্রোটোটাইপিংটা খুবই মজার বিষয়। আপনি যদি XDর বেসিক বুঝেন এবং প্রোটোটাইপিংয়ের বিষয়গুলো বুঝেন তাহলে এই ধরনের অনেক অ্যানিমেশন আপনি নিজে বানাতে পারবেন। কারণ আসলে এই যে একটু চেঞ্জ করে দিলেই ডিফারেন্ট কিছু তৈরি হয়ে যাচ্ছে, একটু নিচে থেকে উপরে নামাই দিলেই ডিফারেন্ট কিছু ক্রিয়েট হচ্ছে। সো এই যে এখানে হোভার ইফেক্ট করলে ভিন্ন কিছু আসবে, এরকম অনেক কিছু আপনি বানাতে পারেন। আমি পুরোটা আরেকবার আপনাদেরকে দেখাই। যেমন ধরুন আমি এখানে স্টার্ট করলাম এবং এখানে ক্লিক করার পর যদি আমি এখানে ওয়াচ এ ভিডিওতে ক্লিক করি তাহলে এটা খুব সুন্দর হয়ে এখানে চেঞ্জ হয়ে আসতেছে। আবার আমি ব্যাকে যাই, দেন এখানে ক্লিক করলে এটা হালকা হয়ে যাচ্ছে, দেন উপর থেকে আসতেছে, দেন এটা ওই 0 সেকেন্ড ডিলের মাধ্যমে এটা রোটেট হতে থাকবে। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আর এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আমি সবসময় ট্রাই করি আপনাদের কমেন্টগুলো পড়ে সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। এছাড়া আপনি চাইলে আমার সাথে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে আপনি যুক্ত হয়ে টেকনোলজি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে অথবা কিছু জানার থাকে সেখানে গিয়ে আপনি পোস্ট করতে পারেন। চাইলে আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। সকল কিছু ইনফরমেশন এবং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।